নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন, আজকের আমার ব্লগের দ্বিতীয় দিন। আমার মেয়ে বুকু সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের কাজ কি হয়? ব্রাশ করে খেয়ে পড়াশোনা করা না। ওর প্রথম কাজ হচ্ছে সকালবেলা কালকে সারা রাত উকুনের চোটে ঘুমাতে পারেনি, তাই সকালবেলা বাড়ির সবাইকে ডেকে ডেকে বলছে আমার মাথায় উকুন হয়েছে, এক্ষুনি ছেড়ে দাও। তো কেউ দিচ্ছে না, নিজে থেকেই বেচারি উকুন ছানছে, মারছে। কী জানি কী করছে, কী উকুন পড়ছে নিজেও জানি না। আসলে ওর মাথায় প্রচণ্ড খুশকি হয় তো, আর সারাদিন খেলা দৌড়াদৌড়ির চোটে মাথায় প্রচণ্ড ঘামও বসে, যার জন্য মাথাটা চুলকায়। সেই জন্য ওভাবে আমার মাথা চুলকাচ্ছে মানে ওর মাথায় উকুন হয়েছে। অনেক কষ্ট করে বেচারির মুখ ধোয়ালাম, ব্রাশ করলো, সকালবেলা খেলো বিস্কুট খেয়ে মামির সাথে গিয়েছে পুজো দিতে। এই যে আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে ফুল হয়েছে, এই ফুলগুলোতেই ঠাকুরকে দিয়ে পুজো দেওয়া হবে। ও গিয়েছে মামির সাথে জঙ্গলের মধ্যে দিয়ে ফুল তুলতে। ওই দেখুন বেরোচ্ছে বেচারি, ওই আসছে। নিজে নাকি ফুল তুলে ঠাকুরকে পুজো দেবে। আগের দিন আমি আপনাদেরকে ঠাকুর ঘরটা ভালোভাবে দেখানো হয়নি, চাবি দেওয়া ছিল বলে। চলুন আজকে দেখে নিই ঠাকুর ঘরটা। মেনলি আমাদের ঠাকুর ঘরের কালী ঠাকুরের প্রতিষ্ঠা ঠাকুর আছে, প্রতি বছর খুব জাঁকজমক করে কালী ঠাকুরের পুজো হয়। এছাড়াও নারায়ণ আছে, গোপাল আছে, এগুলোরও পুজো করা হয়। এবারে ও প্রথমে ঠাকুর ঘরে ঢুকে ঘন্টা বাজিয়ে নিল। আমরা ঠাকুর পুজো হয়ে গেলে ঘন্টা বাজাই, ও প্রথমেই ঘন্টা বাজিয়ে নিল। তারপরে মামির সাথে চন্দন বাড়তে লেগে গেল। আমাদের যেহেতু নারায়ণ আছে, প্রত্যেক দিন নারায়ণকে স্নান করানো হয়, ফুলে চন্দন দিয়ে আমাদের ঠাকুরকে পুজো দেওয়া হয়। এবারে ও মামির সাথে কাজ করছে কি কাজ বাড়াচ্ছে সেটাই বুঝতে পারছি না। বলা হয়েছে তুই ওখানে পুজো করবি না, দেখুন রাগ করে চলে এসেছে এখানে, এসে মেয়েটাকে নিয়ে খাওয়াচ্ছে। কি করছিস ওখানে বসে? মেয়েকে নিয়ে কি করছিস বলবি তো, কি করছিস? দেখো হাসছে। ওই কি করছিস ওখানে? মেয়ের কি হয়েছে? কোথায় যন্ত্রণা হচ্ছে? কি শুনতে পাচ্ছি না। পেটে যন্ত্রণা হচ্ছে কেন? জিজ্ঞাসা কর, কি হয়েছে? কি খেয়েছিল যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, ও মেয়েকে আবার ভাত খাওয়াচ্ছ? কি রান্না করেছিল আজকে? ভাত আর তরকারি? কিসের তরকারি? মাংসের তরকারি? তা মেয়ের পেট যন্ত্রণা হচ্ছে আবার মাংসের তরকারি খাওয়াচ্ছ? কি গো? কি খাওয়াচ্ছিস? গোঁদলে করে খাওয়াচ্ছিস? ও, তো মেয়ের তো পেট যন্ত্রণা হচ্ছে, মাংস খাওয়াচ্ছ? মাংস তো ঝাল। তুমি ঝাল দাওনি? আবার কোথায় যাচ্ছ? মেয়েকে আমি ফেলে দিলাম, মেয়েকে খুব মারলাম, আমার সারাটা দিন ওকে নিয়ে মজা করতে করতে কেটে যায়। মেয়েকে খুব মারবো, আবার নিজের পুতুলকেও মারছে, নিজের মেয়েকেও নিয়ে আবার আদর করে চলে যাচ্ছে বলেছি বলে। এই দেখুন, আবার নিজের মেয়েকেও মারছে। কখন মারে কখন আদর করে বোঝাও যায় না। বয়সটা খুবই ছোট, এখন 3 বছর হয়নি, তাই স্কুলে ওকে দিতেও পারিনি, বাড়িতেই থাকে সারাটা দিন। সবে 2.5 বছর, এখন 3 বছর হতে 6 মাস বাকি আছে। এই যে আমাদের পুকুরটাকে আগের দিন আমি দেখিয়েছিলাম, এই পুকুরের দেখুন ওই পাশে একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে। আজকে পেয়ারা খেতে খুব ইচ্ছা করছিল, তাই পেয়ারা গাছ থেকে ও অনেক জঙ্গলের জন্য আমি নিজেও যেতে পারিনি পেয়ারা গাছে। আমাদের পাশের বাড়ি একটা ছেলেকে দিয়ে পেয়ারা গাছ থেকে পেয়ারা আনিয়েছি। এই দেখুন পেয়ারাটা, নাসানো পেয়ারা একদম। আমাদের বাড়িতে 3-4টে পেয়ারা গাছ ছিল জানেন তো আগে, আমফান ঝড়ে সব পেয়ারা গাছগুলো ক্ষতি হয়ে গেছে। আর পেয়ারাটা দেখুন, তো বেশি পারতে পারেনি ছেলেটা, সরু গাছ, কিন্তু গাছটায় ফলটা এমন হয়ে আছে সে মানে হাত পাওয়া তো যাবেই না, সে পুকুরের দিকে গাছটা হেলানো আছে। ওর জন্য ওকে জোর করে নিই, গুনে 6টা পেয়ারা পেরেছে বেচারি। আজকে পেয়ারা মাখা খাবো, ওকেও বলেছি দুপুরবেলা তুইও চলে আসিস, পেয়ারা মাখা খাবো। বেশ লঙ্কা টঙ্কা দিয়ে মাখালে খুব টেস্টি লাগে পেয়ারা।
ছোটোবেলায় খুব খেতাম, নিজে গাছে উঠে পেয়ারা পেড়ে খুব খেতাম। পেয়ারা, চালতা, কাংড়াঙা এই সমস্ত জিনিসগুলো নুন হলুদ দিয়ে এই দুপুরবেলাতে খেতে খুব সুন্দর লাগে। লঙ্কা গুঁড়ো দিতে হবে, একটু কাসুন্দি দিলে খুব ভালোও লাগে। দেখুন পেয়ারাটা কেমন খুব সুন্দর, খুব মিষ্টি হয়ে গেছে পেয়ারাটা। আর মামি নিচে কাটছে। পুকুরে আগের বছর পুকুরগুলোতে ব্যবহারই করা যেত না, এই বছরে মাছ চাষ করা হয়েছিল, পুকুরগুলো পরিষ্কারও করা হয়েছিল। আর বর্ষার জল ঢুকে এমনিতেও পুকুরগুলো খুব সুন্দর খুব খুব সুন্দরও দেখতে লাগছিল। দেখো জলগুলো একদম পরিষ্কার জল আমাদের এই পুকুরে। আগে পুকুর স্নানই করা যেত না, শুধু স্নান, ব্যবহারই করা যেত না। এখন পুকুরের জলটা এত সুন্দর হয়ে গেছে, আমরা প্রত্যেকেই পুকুরেই স্নান করি। আর পুকুরের জলটাতে কোনো ঘোলা ভাবই নেই। কলে কি করছিলে? ও আবার গিয়েছে, নামতে বারণ করেছি, কলে গিয়েছে, কল থেকে হাত ধুচ্ছে। হ্যাঁ, কলে তুমি কি করছো? কলে কি করছো? হাত মুখ ধুচ্ছো? হাত মুখ তো সকালবেলা ধোয়। বাবা বাবা, হয়েছে হয়েছে, আর নয় আর নয়। বাবা গো বাবা, কল তোমার ভেঙে যাবে। বাবা তোমাদের কল? অনেক কষ্ট করে বোঝানোর পরে এখন কিছুতেই বুঝছে না। এখন ও স্নান করবে, ওর নিশা দিদি স্নান করতে নেমেছে, ও স্নান করবে। এখন মাছের খাবার দেওয়া হচ্ছে, সকাল থেকে মাছের খাবারই দেওয়া হয়নি, যার জন্য মাছগুলো না বাসন মাজতে নামি কি কাপড় কাচতে নামি পায়ে খালি কুড়কুড় করে কামড়াবে। মাছের খাবার খিদেও পেতো, খিদেও পেয়েছিল বোধ হয় মাছগুলোতে। খাবার দিতে দেখুন মাছগুলো কীরকম লাফাচ্ছে আর খাচ্ছে। আর দেখুন এই বুকুর, ওর জীবনে বোধহয় সবথেকে বড় সুখ হচ্ছে জল মাখা। ওকে যদি একবার জল মাখতে দেওয়া হয়, ওর আর অন্য কোনো দিকে নজরই যাবে না। দেখুন ও ওখানে যতক্ষণ নিশা থাকবে, আধ ঘন্টা থাকুক কি 10 মিনিট কি 20 মিনিট, ও ততক্ষণই থাকবে জলে। ওকে জলে নামালে ওঠানো খুব দায়। আর আমার মেয়ে ছোটোবেলা থেকেই পুকুরে স্নান করে করে এমন অভ্যাস হয়ে গেছে না, পুকুরে স্নান করলে পরে ওর শরীরও খারাপ হয় না। দেখুন ও সাবানটা আমাকে দেখাচ্ছে, দেখো আমার সাবান। ওর নিশা দিদি ছাগুন জালে মাছ ধরছে, ও সেটাকে ধরবে। আর দেখুন এবারে জলেতে নেমে গেছে, আর একদম কোনো মতেই ওকে বেঁধে রাখা যাচ্ছিল না, জলে নেমেই গেছে এবারে। অবশ্যই বলছি জল থেকে ওঠারই তো নামই করছে না। উঠাই উঠাই। আর এই দেখুন আমাদের বাড়িতে আমন্ড বাদাম ভাঙা হয়, এই আমন্ড বাদাম ভাঙাগুলো খোলাগুলো আমাদের বাড়িতে রয়ে যায়, বাদামগুলো চলে যায় বড় বাজারে। আর এই দেখুন ওর নাচের ক্লাস ছিল, আজকে শনিবার করে ওর নাচের ক্লাস থাকে। এই 1 মাসের মতো নাচে ভর্তি করিয়েছি, সবাই নাচ করছে, ও কিছুতেই নাচ করবে না। ও প্রথমে যখন কেউ আসবে না তখনও নাচ করবে, কিন্তু একের পর এক যখন সবাই চলে আসবে তো ও তারপরে নাচই করতে চাইবে না। ইচ্ছা করে করে দেখুন দেখুন ইচ্ছা করে করে ও ওখানে নাচবে না, ওটা ওর হারমোনিয়াম করেছে, গান করছে, পড়ছে, অনেক কিছুই ব্যাপার ওর। নাচ মোটে করবে না, একা একা নাচ করবে, কিন্তু সবাই এসে গেলে একসাথে কিছুতেই নাচ করবে না। নাচ করানোর খুবই দায়। বেচারিটার অনেক খাটাখাটুনি গিয়েছে, এবার সন্ধেবেলা একটু পড়তে বসেছে। ক লেখো কটা কেমন হয়, কটা কেমন হয় লেখো। দেখেছো মাত্রা দিয়ে দিয়ে ক লিখতে হয় তো।
তো চলুন আজকের এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ওরকম নয়, ওটা কি লিখছো? ক বলেছি আমি। প্রথম প্রথম তো একটু নার্ভাস লাগছিল, আবার অকাল লিখছে। এই দেখো আমার দিকে তাকাও একবার। আপনাদেরকে আমি ওই, এরকম আরো অনেক ভিডিও দেবো। আমি তো ক বললাম, তুই অকাল লিখছিস কেন? সারাদিন কিভাবে আবার আমার অঙ্ক দিন তাকাই, চলে, সেইগুলোকে নিয়ে আপনাদের সাথে আমি আবার শেয়ার করতে গোটা থাকবো। চলুন টাটা।